এই মুহূর্তের সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। बड़ी खबर। Breaking news now on HD Live 24/7। রাজ্যের চিকিৎসা পরিষেবায় যুক্ত হল নতুন পালক। রাজধানী সংলগ্ন আমতলী কুড়িপুকুরস্থিত বেসরকারি প্রতিষ্ঠান টাইমস হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। শুক্রবার এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই 150 শয্যা বিশিষ্ট কার্ডিয়াক সুপার স্পেশালিটি হাসপাতালের দ্বারোদ্ঘাটন হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। রাজধানী সংলগ্ন আমতলী কুড়িপুকুরস্থিত এই হাসপাতালটি মূলত একটি 150 শয্যা বিশিষ্ট কার্ডিয়াক সুপার স্পেশালিটি হাসপাতাল, যেখানে 24 ঘন্টায় মিলবে জরুরি হৃদরোগ চিকিৎসা সহ উন্নত মানের পরিষেবা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যের আইন শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন। তিনি স্পষ্ট জানান, রাজ্যে শান্তি ও অনুকূল পরিবেশ বজায় রয়েছে বলেই আজ স্বাস্থ্যক্ষেত্রে বেসরকারি পুঁজিপতিরা বিনিয়োগ করতে এগিয়ে আসছেন। তো মানুষ সেই যখন দেখে এখানের মধ্যে যে আমার ইনভেস্টমেন্ট যদি আমি এখানে করি, বিভিন্ন ডিসিপ্লিনে যদি আমি করি, সেখানে আমার সিকিউরড আছে। তো যে কারণে গতকাল আমরা প্রথমে ভেবেছিলাম যে কনক্লেভ আমরা করলাম ত্রিপুরা সামিটের যে বিজনেস কনক্লেভ, আমরা ভেবেছিলাম 500 লোক আসবে, সেখানে দেখলাম 1200 লোক এসছে। ভাবুন আপনার 1200, এবং আমরা যে 1 কোটি করোড় আমরা ইনভেস্টমেন্টের আমরা ধরেছিলাম, টার্গেট রেখেছিলাম। এখন তো মনে হচ্ছে আরো ডাবল হয়ে যাবে, এরকম একটা অবস্থা। জমি দেওয়ার, কিভাবে জমি দেওয়া যায়, আমাদের ল্যান্ড পুলিং যে আমরা কতগুলো সিস্টেম আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট থেকে আমরা করেছি, সেইগুলোর মাধ্যমে পলিসি করেছি, এতে করে জায়গা এবং ওনারাই দেখতে পাবে কোন কোন জায়গায় আমাদের এই ল্যান্ড অ্যাভেলেবল আছে, তাদের কোন জায়গায়, এবং শুধু আগরতলায় যেন না হয়, বহু জায়গায় এখন আস্তে আস্তে করে আমি কিছু যারা বিদেশ থেকে এসছে আপনারা জানেন, যারা ইনভেস্টার, তাদেরকে আমরা বলেছি যে আপনারা উদয়পুরে করুন, অনেকে সাবরুমে বলেছি, অনেককে বলছি যে আপনারা নর্থে যান, ঊনকোটিতে যান। তো সবাই কিন্তু রাজি, কারণ এখন কমিউনিকেশন এত ভালো হয়ে গেছে। তো এই জায়গাটাও খুব ভালো হবে এই কারণে, যেহেতু রেলওয়ে এখন খুব কাছে, নিয়ার বাই। তো সব জায়গা থেকে, সাবরুম থেকে এখানে ইভেন সাউথ থেকে সবাই আসতে পারবে। সাউথ, আপনার নর্থ, ঊনকোটি, সব জায়গা থেকে কমিউনিকেশন কিন্তু অনেক বেটার হয়ে গেছে। আমি আশা করি যে এইভাবে ওদের মানসিকতা, মেইন হচ্ছে গরিব যারা পেশেন্ট, তাদের উপর আমাদের একটু এরকম যেন না হয় যে খবর যারা শুনি অনেকগুলো প্রাইভেট যে অর্গানাইজেশনের বা যে হসপিটালগুলো আছে, সেখানে আমাদের কাছে খবর আসে। এটা একটা বিরাট একটা চ্যালেঞ্জ, কিন্তু যে যারা গরিব তাদের জন্য এবং ওনাদের যে মানসিকতার পরিচয় দিয়েছে, তাদের প্রতি একটু চিন্তা ভাবনা করতে হবে, অ্যাফোর্ডেবল ট্রিটমেন্ট যাতে হয় সেদিকে নজর রাখতে হবে। আরেকটা বিষয়, যেটা ডাক্তারদের উপর মানুষের আস্থা ভরসা কিন্তু একটা বিরাট, ভগবানের পরে যদি কাউকে ভাবে সেটা হচ্ছে ডাক্তার। তার আচার ব্যবহার, তার যে কথাবার্তা, তার উপর ডিপেন্ড করে। আবার আমি ডাক্তারি পাস করে আসলাম, আর আমি যদি বলি জানি বা মনে করি যে আমি সবকিছু শিখে গেছি, তাহলে কিন্তু ভুল হবে। এখন তো প্রতিনিয়ত এভরিডে এভরিথিং ইজ চেঞ্জিং, নতুন নতুন জিনিস বেরোচ্ছে, এআই এর অ্যাপ্লিকেশন চলে এসছে, আমাদের 5Gর সাথে যুক্ত হয়ে এআই এর মাধ্যমে এখন 3 ডাইমেনশনাল সবকিছু জানা যায়, অ্যানাটমি, ফিজিওলজি, এভরিথিং। এখন তো দেখা যায় যে বইয়ের থেকে এআই এর উপর ভিত্তি করে সব জিনিস চলে আসে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, কোশ্চেন করেছেন যে পুরো এআই এর উপর যেন আমরা ডিপেন্ডেন্ট না থাকি, মানে যাতে বই পুস্তকের দিকে এটার থেকে আপনাদের এক্সট্রা কিছু অ্যাডেড হতে হবে, তার জন্য কোয়ারি করে তারপরে তার ইমপ্লিমেন্টেশন পেশেন্ট আসবে। বিশেষ করে আমি যা শুনলাম এখানে একটু আগে, সেই সাথে এই সুপার স্পেশালিটি হাসপাতাল আগামী দিনে মানুষের সেবায় একনিষ্ঠভাবে নিয়োজিত থাকবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। একই সাথে তিনি রাজ্যের স্বাস্থ্য পরিষেবার নয়া দিগন্তের দিকগুলিও তুলে ধরেন। যেখানে ইমার্জেন্সি সার্ভিসও রয়েছে 24x7, এবং প্রায় 150 বেডের হসপিটাল আগামী দিনে ওনারা করছেন, বিভিন্ন ডিসিপ্লিনে সুপার স্পেশালিটি। আমরা আগরতলা এখন সুপার স্পেশালিটির একটা বিরাট প্রায়
250 কোটি টাকা খরচ করে আমরা ব্লক করেছি এবং এত সুন্দরভাবে করেছি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে। সেখানে 9টা সুপার স্পেশালিটি অলরেডি আমরা স্টার্ট করেছি। আরও নতুন নতুন সুপার স্পেশালিটি যাতে স্টার্ট হয় তার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। এখানে কিডনি ট্রান্সপ্লান্ট 7-8টা কিডনি ট্রান্সপ্লান্ট হয়ে গেছে। ত্রিপুরার মতো জায়গায় কিডনি ট্রান্সপ্লান্ট আমরা ভাবতেই পারি না। এখন শুধু এখানে বসে নেই, আমি হেলথ সেক্রেটারির সাথে কথা বলছি যে যাতে করে হার্ট ট্রান্সপ্লান্ট থেকে আমার এখানে কনকনারায়ণ বাবু আছেন, ডক্টর কনকনারায়ণ ভট্টাচার্য, তো উনি জানেন ভালো করে যে আমরা এখানে হার্ট ট্রান্সপ্লান্ট এবং লিভার ট্রান্সপ্লান্ট এবং শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই যেগুলো ট্রান্সপ্লান্ট করা যায় না। সব কটাই আমরা চাইছি যে অর্গান ট্রান্সপ্লান্টের বিষয়ে আমরা আরও বেশি তার জানকারি নিই। সব মিলিয়ে টাইমস হাসপাতালের এই আত্মপ্রকাশ রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল, যা বহি রাজ্যের চিকিৎসার প্রবণতা অনেকটাই কমিয়ে আনবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ 24/7।